নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেকেই দাঁত বা রিংওয়ার্মের সমস্যায় ভুগছেন। এই দাঁত বা রিংওয়ার্মের সমস্যা কি করে বুঝবেন? এই যে ডিজিজ কন্ডিশনটা, এক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্টার যে পোর্শনটা ওইটা ক্লিয়ার থাকবে এবং চারিদিকে একটা ইরাপশন বা ভেসিকলস থাকবে, যেটা রিং আকারে রিপ্রেজেন্ট করবে। সেইটাকেই আমরা বলবো কিন্তু রিং ওয়ার্ম ইনফেকশন বা দাঁত। এটা আমাদের রিং ওয়ার্ম বলতে গেলে আপনারা পোকা বা কৃমিকে ভাবছেন, সেটা কিন্তু নয়। এটা একটি ছত্রাক ঘটিত ইনফেকশন এবং এটা কিন্তু দ্রুত একজনের থেকে অপরজনে ছড়িয়ে পড়ছে। তার ফলে দেখা যাচ্ছে একজন পরিবারে যদি ঠিকমতো সতর্কতা অবলম্বন না করেন, দেখা যাচ্ছে পরিবারের যে অন্য যে সদস্যরা আছে তাদের মধ্যেও কিন্তু এই ধরনের ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে পড়ছে। তাহলে কি কি ব্যাপারে সতর্ক হবেন বা কি কি বিষয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে? প্রথমে বলছি, আপনাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রতিদিন স্নান করতে হবে এবং স্নান করার পর প্রতিটা জায়গা কিন্তু ভালো করে ড্রাই করে নিতে হবে। কারণ ছত্রাক কী করে, ভেজা জায়গায় বেশি বংশ বিস্তার করে এবং তাড়াতাড়ি স্প্রেড করতে পারে। তাই অবশ্যই আপনারা, যেমন ধরুন বগল, কুঁচকি, যে সমস্ত জায়গায় আপনাদের জলটা জমে থাকতে পারে, সেই সমস্ত জায়গা ভালো করে সুতির গামছা বা কাপড় দিয়ে ভালো করে ড্রাই করে নেবেন। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনার মানে যার ইনফেকশন হয়েছে তার ব্যবহৃত যে সমস্ত জিনিস আছে, সেটা তোয়ালে হতে পারে, চিরুনি হতে পারে, বেডশিট হতে পারে, বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো যেখানে টাচ হয় সেখানে কিন্তু অন্য সদস্যদের একদমই হাত দেওয়া যাবে না। কারণ এই ইনফেকশনটা দেখা যাচ্ছে ওই ব্যবহার্য যে জিনিসগুলো আছে ওনার, সেইটা থেকেও অনেক সময় স্প্রেড করতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন এই ইনফেকশানে, তাদের জামা কাপড় কিন্তু রেগুলার গরম জলে ভালো করে ধোবেন এবং আপনাদের কিন্তু রোদে শোকাতে হবে, যাতে ওই ছত্রাকটা ওই রোদে তাপেতে মারা যেতে পারে। তাই অবশ্যই আপনারা রোদে ভালো করে শুকিয়ে নেবেন। নেক্সট যে পয়েন্টটা বলবো, আপনাদের পোশাক নির্বাচন। পোশাকের ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, সুতির পোশাক পরতে হবে। তার পাশাপাশি ঢিলে ঢালা পোশাক মানে টাইট পোশাক একদমই পরা চলবে না। এবং আপনাদের যে অন্তর্বাসটা পরবেন সেটাও যেন সুতির হয় এবং বাতাস চলাচলে সক্ষম হয়। এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আক্রান্ত স্থানে একদম হাত দেবেন না বা চুলকাবেন না। অনেক সময় দেখা যায় প্রচণ্ড এই দাদে চুলকানি থাকে, সেক্ষেত্রে আপনারা চুলকে দেন, সেই নোকের মধ্যে ছত্রাকটা থেকে যায়। সেই নোকটা যখন অন্য জায়গায় টাচ করেন সেখানেও আবার কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে পড়তে পারে। তাই এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, নখগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট যে পয়েন্টটা বলবো, যাদের পেটস বাড়িতে পেটস আছে মানে পোষ্য প্রাণী আপনারা রাখছেন, তাদের ক্ষেত্রেও সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। তাদেরও যদি এই সমস্ত ইনফেকশন হয়ে থাকে, তাদেরকে একটা সেপারেট রুমে রাখবেন। অবশ্যই আপনাদের বেডরুমে একদমই অ্যালাউ করবেন না, সেক্ষেত্রেও কিন্তু তাদের থেকেও যেমন ছড়িয়ে পড়তে পারে বা আপনার থেকেও ওই পোষ্য প্রাণীর কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে পড়তে পারে। তাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। তাই এই যে আমি পয়েন্ট আউটগুলো করলাম, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং সচেতন থাকবেন। তাহলেই একজন সদস্যের থেকে অন্যজনের কিন্তু এই ইনফেকশনটা ছড়িয়ে পড়বে না। তাই অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন এবং যাদের হয়েছে ধরুন বা অন্য কারোর এই সমস্ত বিষয় জানা উচিত যদি ভেবে থাকেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।